সেই আমার প্রিয় নেতা জননেতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব জয়নাল আবেদিন ফারুক, উপস্থিত আছেন বিএনপির সাবেক এমপি নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপস্থিত আছেন নির্বাহী কমিটির মেম্বার সাবেক যুবদল নেতা আকামা মুজাম্মেল, উপস্থিত আছেন নবিউল্লাহ নবী, উপস্থিত আছেন এনপিপির সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান, ইসমাইল হোসেন সিরাজি সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদের আজকে অবাক লাগে, লজ্জাও লাগে, কষ্টও লাগে যে গতকালকে এনসিপির আহ্বায়ক নাহিদ সাহেব আজকে নাকি নির্বাচন কমিশনের দিক বিক্ষোভ করবে, ঘেরাও করবে, নির্বাচন কমিশন নাকি পক্ষপাতিত্ব করতেছে। অর্থাৎ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো কথা। আপনারা দেখেছেন যে সর্বোচ্চ আদালত হাইকোর্ট একটি রায় দিয়েছে, সেই রায়ের বিপক্ষে তারা অবস্থান নিয়েছেন। অর্থাৎ সরাসরি ওই শেখ হাসিনার যে এই কোর্ট সেই কোর্ট, শেখ হাসিনার পেডিকোট, ওনারাও সেরকম দেখাচ্ছে। আবার একটি স্বাধীন প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, সেই কমিশন প্রজ্ঞাপন জারি করেছে, সেখানেও তার বাধা। এখন এটা স্পষ্ট আজকের বিষয় যে জাতীয় সংসদ বানচালের জন্য যারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, এখন পর্যন্ত ইনিয়ে বিনিয়ে বলে যে যুদ্ধ সঠিক ছিল না, তারা বাবার দাবি করে তাদের বাংলাদেশ। হাস্যকর। এখানে বীর মুক্তিযোদ্ধা আছে জয়নাল আবেদিন ফারুক সাহেব, উনিও বলে না যে আমার বাংলাদেশ, উনিও বলে না। অথচ সেইখানে এই রাজাকার আলবদর যারা যুদ্ধ অপরাধী, যারা যুদ্ধের বিপক্ষে ছিল, তারা আজকে তাদের পেটের মধ্যে এনসিপি টেনসিপি নিয়ে মোড়ামুড়ি করে, ওরা যেদিকে মোড় দেয় এনসিপি সেই দিকে মোড় দেয়, এই সরকার সেই দিকে মোড় দেয়। এ কি আপনারা দেখেছেন যে উত্তরের সিটি কর্পোরেশনের একজন হিজবুত তাহরির সাজাপ্রাপ্ত আসামি 2 বার জেলে গেছে সদস্য, সে নাকি কোন সময় জামাত করতো। এইরকম জামাতের আমরা দেখলাম যে ছাত্রলীগের মধ্যে জামাত, আওয়ামী লীগের মধ্যে জামাত, বিএনপির মধ্যে জামাত ছিল, এখন বলে আমি জামাত। এই নাটিকাও হয়েছে। বলে আপনি কোন দল করেন? কয় মিথ্যা কথা বলবো না, আগে আওয়ামী লীগ করতাম, এখন আমরা একেবারে জামাত। এই টুপিটা মাথায় দিছে আবার এই নাটকে। এখন এই গভীর ষড়যন্ত্র করতেছে, তারা কোন সময় তাদের অবস্থান ভালো হবে তখন তারা নির্বাচন করবে। কালকে দেখলাম যে সেই একই কথা বলতেছে আপনার এই নাহিদ সাহেব, বলতেছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। এবং আপনার এইটা কেন আপনারা কিন্তু দেখেছিলেন এই প্রেস ক্লাবে এই এনসিপির নেতারা বলেছিল যে সকল ইউনিয়ন কাউন্সিলের সবাইকে ফিরিয়ে দিতে হবে। কারণ কি বাবারা, এরা তো ছিল অনির্বাচিত, এরা তো এক একটা দানব ছিল। ওই এলাকায় একজন কমিশনার বা এই কাউন্সিলরকে তারা ভয় পাইতো, তারা দখল করেছে, তাদের মাসেল শক্তি, তাদের অবৈধ টাকা, এইগুলো এখন তোমরা নেবা, তোমরা তাদেরকে দলে নিবা এবং এই কাজবাজগুলোকে তোমরা করবা। এইটা সঠিক হবে না, এরকম কখনো বাংলাদেশে কেউ দাঁড়াতে পারেনি। এবং একজন বলল যে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে। ভাই হয়েছে কি, আওয়ামী লীগের টাকা দিন রাত সকাল বিকাল আগে খাইতে খাইতে বলবে যে আমরা আওয়ামী লীগের টাকায় চলি, ভুলে বলে ফেলাইছে যে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে, রাজনীতি করে। আসলে কিন্তু তারা সম্পূর্ণ এই আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে, এটাই হলো সত্য এবং এর কোনো বিকল্প নাই। এবং এরাও আওয়ামী লীগের মধ্যে ছিল, জামাতের মধ্যে ছিল। তাই আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, আপনি প্লিজ, আপনি আর গরিবেশি করবেন না। আপনি একটি যথাসময়, আপনি বলেছেন জুনের সময় বৃষ্টি হবে, আপনি ইতিমধ্যে জামাতও একবার বলেছে, এখন আর বলে না, যে জানুয়ারির মধ্যে নির্বাচন, আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন। আপনার সমস্যাটা কি? আপনি তো জানেন যে আপনি একটা কাজীর দায়িত্বে আছেন, কাজীর দায়িত্ব হচ্ছে ন্যায়পরায়ণ। সেই ন্যায়পরায়ণ কাজ না করে আপনি যদি সেই কাজীর বিয়া পড়াতে গিয়ে সেখানে বিরাট লোকজন, শত শত লোকজন এসেছে, খাবার দাবার খাবে, এর মধ্যে যখন আপনার কাবিনটা করবে, আপনি নাম টাম লিখছেন, বললেন কন্যার অনুমতি নিতে যাব।
কন্যাকে দেখে যদি আপনার পছন্দ হয় আর মনে করেন এই কন্যাকে নিয়ে আজীবন সুখে থাকবেন, এইটা হবে না ইনশাআল্লাহ বাংলার মাটিতে। আপনাকে অবশ্যই কাজী হইলে কাজীর দায়িত্ব পালন করতে হবে, প্রধান উপদেষ্টা হলে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করতে হবে, কারো পক্ষপাতিত্ব নেওয়া যাবে না, এবং এই সমস্ত যারা উল্টোপাল্টা বলছে তাদের কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান